কখন এলে? এই মাত্র। কি ভাবছিলে এখানে একা একা দাঁড়িয়ে? রাউন্ড হয়ে গেছে? এই একটু আগেই হলো। আর তোমার? আমার তো অনেকক্ষণ হয়ে গেছে। তাছাড়া সানডে বলে চাপটাও কম। তো তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো? তেমন কিছুই না, এমনিই দাঁড়িয়েছিল। ক্যান্টিনে যাবে? কফি খেতে ইচ্ছে করছে। সঞ্জয়, তোমার একটা কথা বলার আছে। কি কথা? ভাবছি আমি এখান থেকে চলে যাব। চলে যাবে? কোথায়? তমলুক। জেলায় অ্যাপ্লাই করেছিলেন, ওরা রেসপন্ড করেছে। তার মানে এখান থেকে চলে যাবে? এত বড় একটা ইনস্টিটিউশন ছেড়ে চলে যাবে কেন? তোমাকে এই কথাগুলো বলা, আমি এই সমস্ত কিছু শুনতে চাই না। আর ইউ ক্রেজি? এত বড় একটা হসপিটাল, এত পেশেন্ট, আমার বাবা এখানকার সুপার, তাছাড়া অর্পিতা আমরা নেক্সট মান্থে বিয়ে করছি। আর এসব তো তোমারই। তুমি এই সমস্ত ছেড়ে ওই ঘোর কি কি মানে তমলুকে ওই গন্ডু গ্রামে গিয়ে প্র্যাকটিস করবে? দুদিনে চলে আসবে, দুদিনে। আর তাছাড়া তোমার এখানে প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমের কথা তো একবারও বলিনি। তাহলে হসপিটালের ম্যানেজমেন্ট আমাদের কাজের ওপর কতটা বিশ্বাস করে, কতটা আস্থা রাখে তুমি জানো? আর আমরা ফিউচারে অনেক কিছু করতে পারি এই হসপিটালটার জন্য অর্পিতা। আর তোমার একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না ব্যাপারটা? একজন ডাক্তারের কাছে রেসপন্সিবিলিটির থেকে বেশি ডিউটিটাই গুরুত্ব পায়। আরে তাহলে সেটা এখানেই করো না, আবার তমলুকে যাবার কি আছে? এখানে তো সবই আছে, তুমিও তো আছো সঞ্জয়। একবার ওখানকার মানুষের কথা ভেবে দেখেছো কখনো? ভাবার কি আছে? ওখানকার মানুষদের কি ট্রিটমেন্ট হয় না? ওখানকার মানুষদের জন্য কি ডাক্তার নেই? আরে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট ভাববে এই সমস্ত বিষয়বস্তুর জন্য। আর ওরা এর পেছনে যথেষ্ট টাকা পয়সা খরচা করে, আর যেটা ওখানকার মানুষদের পক্ষে অনেক। ওখানকার মানুষ মানে? ওখানকার মানুষ বলতে আমি গ্রামের লোকজনদের কথা বলছি। মানুষের আবার ভাগাভাগি হয় নাকি সঞ্জয়? শহরের মানুষ, গ্রামের মানুষ, একটা মানুষ মানে একটা জীবন সঞ্জয়, একটা প্রাণের স্পন্দন। তুমি না বলতে ডাক্তারদের শ্রেণী বৈষম্য মানতে নেই? আরে সে তো মেডিকেল কলেজে পড়ার সময়। কথাটা আমার আজও মনে আছে সঞ্জয়। তুমি ডাক্তার হয়ে সেটা ভুলে গেলে? কিন্তু অর্পিতা, খবরের কাজ খুললেই রোজ চোখে পড়ে কত মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কত মেয়েরা তাদের সন্তানকে জন্ম দেওয়ার আগে জীবনের কাছে হার মেনে যাচ্ছে। এদের জন্য কি আমাদের কিচ্ছু করার নেই সঞ্জয়? কি সুন্দর যুক্তি। ওয়ান ফাইন মর্নিং আমি ঘুম থেকে উঠে দেখলাম যে কার্গিলে প্রচুর গোলাগুলি বর্ষণ হয়েছে। তো আমি কি করলাম, বাক্স ব্যাটরা গুছিয়ে কার্গিলে চললাম দেশকে নিরাপত্তা দেব বলে। তো তুমি এটাই শুনতে চাইছিলে তো? সৈন্যদের কাজ দেশকে নিরাপত্তা দেওয়া, আর ডাক্তারদের কাজ মানুষের জীবনকে বাঁচানো, তার দাম দেওয়া। তুমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছ অর্পিতা। আরে মেডিকেল সায়েন্স ইমোশনের দাম দেয় না। জান, তাই একজন ডাক্তারের কাছে তার শ্বশুরের হসপিটাল, ভালো স্যালারি, ম্যানেজমেন্টের বিশ্বাস না থাকলেও চলে, শুধু সেবা করার ইচ্ছেটুকু থাকা দরকার। MBBS, MD, FRCS করে সবাই যদি দেশে বিদেশে চলে যায় বা শহরের নামি দামি হসপিটালে প্র্যাকটিস করতে থাকে, তাহলে তো যাকে তোমাকে এতগুলো কথা বলার প্রয়োজন ছিল তাই বললাম। আমি এখন আসছি। যদি বলি আমার তোমাকে দরকার, কালকে আর দেখা করলে না কেন? রাগ করেছিলে? না না, বাবার সাথে একটু দরকার ছিল, পরে মিটিংও ছিল বাবার সাথে। তোমার ব্যাপারটা বলেছি বাবাকে। কি বললেন? প্রথমে বিশ্বাস করতে পারেননি যে তুমি এই কথাটা বলেছো। খুশি হননি নিশ্চয়ই?
শুধু খুশি হননি না, গর্বিত হয়েছেন যে তোমাকে ডটার ইন ল হিসেবে। আর তুমি? আমার মনে হয় তুমি পারবে। আমি নয় সঙ্গে, আমরা।